আন্দোলন করেছি, সেই আন্দোলনকে নস্যাৎ করার জন্য ভারত এখন নতুনভাবে বিএনপির সাথে আঁতাত করছে। বিএনপির সাথে আঁতাত করছে কেন? এই জিনিসটা সুস্পষ্ট। আমি বারবার বলছি, আপনাদের বুঝতে হবে, ভারত এখন উন্মাদ, ভারত পাগল প্রায়। কারণ তারা বৃহৎ কলোনি হারিয়েছে। এখন সেই কলোনিকে পুনরুদ্ধার করার জন্য তাদের যে কোনো পরিক্রমার মধ্য দিয়ে আসতে হবে এবং কলোনিকে পুনরুদ্ধার করতে হবে, কিন্তু সেটা আমরা হতে দিব না। আর সেই পরিক্রমায় যুক্ত হয়েছে বিএনপি। আমি সাফ সাফ বলবো, বিএনপির মির্জা ফখরুল থেকে শুরু করে তারেক রহমান যদি আমার বক্তব্য যদি শুনে থাকে, বিএনপির যত নেতাকর্মী আছে সকলের উদ্দেশ্যে বলবো, খুব সাবধান। আপনারা ভারতের সাথে যেভাবে নতুনভাবে তলে তলে আঁতাত করার চেষ্টা করছেন, মানুষ কিন্তু এখন বোকা নাই, মানুষ যথেষ্ট সচেতন। হাসিনার মতো একটা স্বৈরশাসককে উষ্টা মেরে ফেলে দিছে। আপনাদের মতো বিএনপি এক সেকেন্ডও ভাববে না আপনারা কোন দল কি করছেন। আর আপনাদের, আমি মনে করি আপনাদের আসলে লজ্জা থাকা উচিত। আপনারা গত বছর 28 অক্টোবর ভুলে গেছেন? পল্টন ময়দানে যখন আপনারা একটা মানে সুন্দরভাবে একটা সমাবেশ করতে চাইলেন, কিভাবে আপনাদের নেতাকর্মীদেরকে আহত করেছে, কিভাবে আপনাদের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, কিভাবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আপনারা এই জিনিসগুলো ভুলে গেলে আমি মনে করব আপনারা আপনাদের দলের নেতাকর্মীদের সাথে বেইমানি করছেন। বিএনপির যারা আছেন তৃণমূলের নেতাকর্মীদের সাথে বেইমানি করছেন। তৃণমূলের যারা বিএনপির সাথে সংশ্লিষ্ট আছেন, আপনারা সচেতন হন। বিএনপি আপনাদের সাথে বেইমানি করে, তারা ভারতের সাথে আঁতাত করে দেশের মধ্যে ভয়ঙ্কর এক নৈরাজ্য তৈরি করার পরিক্রমা করছে এবং বাংলাদেশে যে বৃহৎ কলোনি ভারতকে উপহার দিয়েছিল শেখ হাসিনা, সেই কলোনি উপহার দেওয়ার মধ্য দিয়ে তারা আবারও একটা পুতুল সরকারে রূপান্তর হওয়ার চেষ্টা করছে। কিন্তু আন্তরিকভাবে দুঃখিত, আমরা যারা নির্যাতিত নিপীড়িত ছিলাম, আমরা সেটা হতে দিব না। 24-এর আন্দোলন 69-এর গণ অভ্যুত্থান না। 24-এর গণ অভ্যুত্থান ছাত্র জনতা, আপামর জনতার গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানে রিক্সা শ্রমিক থেকে শুরু করে, ব্যবসায়ী থেকে শুরু করে, ছাত্র জনতা থেকে শুরু করে, মা বাবা পিতা পুত্র পরিবার পরিজন সবাই মাঠে নেমেছে, ডক্টর ইঞ্জিনিয়ার সবাই মাঠে নেমেছে। এরা কিন্তু যথেষ্ট সচেতন পর্যায়ে আছে। এদের সাথে যদি বেইমানি করার চেষ্টা করেন, যারা রক্ত দিয়েছে, আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে বাচ্চা একটা শিশুর পর্যন্ত প্রাণ এই আওয়ামী রাক্ষসী শেখ হাসিনা কেড়ে নিয়েছে, তাদের রক্তের সাথে যদি বেইমানি করার চেষ্টা কোনো দল করে, ন্যূনতম ছাড় দিব না, ন্যূনতম ছাড় দিব না। সোজা কথা, গোটা বাংলাদেশ যদি ভারতের সাথে বন্ধুত্ব করতে যায়, আমি শাওন রহমান একা বাংলাদেশকে টেকানোর জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য, আবু সাইদ মুগ্ধদের বাচ্চা যে শিশু তার রক্ত দিয়েছে, সেই শিশুর রক্তকে সম্মান জানানোর জন্য, তাদের এই ত্যাগকে রক্ষা করার জন্য আমি একা দাঁড়াবো। আমি বরাবর বলেছি, ভারত একটা বাংলাদেশের উচ্ছিষ্ট খাওয়া জাতি। আপনারা তো দেখছেন, পশ্চিমবঙ্গে থেকে বাংলাদেশকে নিয়ে খুব লাফালাফি করেছে। রিপাবলিক বাংলার ওই ময়ূক রঞ্জন ঘোষ, আমাদের বাংলাদেশে ওই গুলিস্তানে গেলে দেখবেন মলম ব্যবসায়ী কিছু মেডিসিন বিক্রি করে, তারাও যথেষ্ট ভালো কথা বলে। এই ময়ূক রঞ্জন ঘোষের চাটার দলের চ্যানেল, চাটার দলের কিছু মিডিয়া, ভারতের মোদির গদি মিডিয়া, তারা বাংলাদেশকে নিয়ে নেমেছে। অথচ দেখেন এরা কতটা উন্মাদ, এদের লাদাখ সীমান্ত চীন দখল করে ফেলছে, এরা সেখানে কিন্তু কিচ্ছু করছে